সাদের দোকান হতে পারে বা থাকার জন্য ঘর, অফিস ঘর এরকম টাইপের কিছু হতে পারে। আর তার সেই বরাবর সামনে বিশাল বড় গার্ডেন। আর গার্ডেন থেকে সোজা আপনারা এই মন্দির থেকে গেট দিয়ে বেরোলে এই যে রাস্তাটা সোজা আসছে, এই রাস্তা হয়ে আপনারা সোজা যাবেন বড় মন্দিরে যাওয়ার জন্য। আর বড় মন্দিরের উপরে রং করা শেষ, এবার নিচের দিকে রং করা চালু হয়ে গেছে। মাত্র সময় গুনতে গুনে 3 মাস বাকি। 3 মাস হয়ে গেলে মন্দির উদ্বোধন শুরু হয়ে যাবে। তো সকল বন্ধুদের কাছে নিমন্ত্রণ রইল, যখন দীঘায় পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আপনারা সবাই আসবেন, দেখবেন। আর যারা না আসবে তারা আমাদের মতন ছোট ছোট ইউজার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আমি ঠিক উল্টো সাইডে আজকে দাঁড়িয়ে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। দারুণ মানে দুর্দান্ত। এইটা হচ্ছে মন্দিরের বড় মন্দির, তারপরে ছোট, তারপরে একটা মাঝখানে কাটা। যেহেতু আমার ইয়ে নেই, মানে কি বলে, ওই যে পাখির চোখে দেখার মতন ওই লোকেশনটা নেই, তাহলে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের সামনে প্রাঙ্গণটায়। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, সামনে বিশাল বড় পার্ক হবে, কিছু গাছ ঝাউপালা। আর মন্দিরের কনসেপ্টটা একটু অন্য ধরনের, অন্যান্য মন্দির থেকে এই মন্দিরের কনসেপ্টটা একটু অন্য ধরনের। আর সামনে থেকে পুরো মেন রাস্তার বরাবর এই গায়ে মন্দিরের মেন গেটটা হচ্ছে 3টে। কিন্তু মন্দির সব ঠিকঠাক আছে, প্রাচীরটা ঠিকঠাক হলো না, মানে আমার মতে। সেটা আমি আপনাদেরকে আমি লাইভ করে দেখাচ্ছি, এই কারণে হয়তো আমার বলাটা সাজে, কিন্তু আমি কাউকে ছোট বা কারোর সঙ্গে কম্পেয়ার করতে চাইছি না। মন্দির হতে হতে 2-3 বছর মধ্যে যতগুলো লোহার প্রাচীর দিয়ে বানানো হয়েছে সবগুলো জং পড়ে গেছে। এটা মন্দিরের জন্য কয়েকটা লাইটিংয়ের গেট, তার একটা কনসেপ্টই আলাদা। আর সেই কনসেপ্ট থেকে আমরা সরাসরি আপনাদেরকে মন্দিরের দীঘার জগন্নাথ ধাম এই মন্দিরটা আমি আপনাদেরকে সরাসরি করে দেখে দিলাম। মন্দিরের পিছন দিকে যাওয়া যাবে না, আমি এইখান থেকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি জুম করে। ওই যে সিঁড়িগুলো করা আছে, হ্যাঁ, তো কেমন দেখতে পারবেন। আর যদি আপনাদেরকে এই মন্দিরটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ লাইভ ভিডিও দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জগন্নাথ মন্দির। আর আমি এই ভিডিওটা মানে লাইভ করতে গিয়ে আপনাদেরকে কেটে জুড়ে, মানে লাইভের ভিতর থেকে কয়েকটা জিনিস হাইলাইট করে এগুলো দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর মন্দিরটা মেন গেট থেকে কত আর 1 মিনিট হাঁটলে মেন গেট, এটা মেন মন্দির এইটা। তো দীঘার জগন্নাথ মন্দির আর মাত্র বলতে বলতে গুনে গুনে আর হয়তো 90 দিনের মতন বাকি। আজকে ফেব্রুয়ারি 2 তারিখ হয়ে গেল, 30শে এপ্রিল উদ্বোধন। তো সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, সপরিবারের সঙ্গে আসবেন, দীঘা ঘুরবেন, সঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধনও দেখবেন। আর আমাদের মতন ছোট ছোট ইউজার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন। আর দীঘায় এলে নিশ্চয়ই আপনারা এই জিনিসটা তো দেখতেই পারবেন। এটা হচ্ছে দীঘার নতুন সেই জগন্নাথ ধাম, এটার উদ্বোধন হচ্ছে 30শে এপ্রিল। আর দীঘার জগন্নাথ ধামের প্রায় কাজ শেষ, আর খুব অল্প সময় লাগবে উদ্বোধন হতে। আর এটা ঠিক দীঘার মেন রোড থেকে একবারে পাশেই, এটা সামনে মেন রোড। আর মন্দিরের এই দিকটা হচ্ছে কয়েকটা দোকান হবে, অফিস ঘর বা থাকার ঘর কিছু আমি জানি না, কারণ এর ভিতরে এদের লোকের সাথে কথা বললে বোঝা যাবে। অফিস ঘরও হতে পারে, কি হতে পারে সেটা ভগবান জানে। মোটামুটি আপনারা কেমন দেখলেন কমেন্টে করে জানাবেন। আর দীঘার জগন্নাথ মন্দির এতটাই সুন্দর, মানে কি বলবো, পূর্ব মেদিনীপুরের মধ্যে সবথেকে বড় মন্দির এইটা হতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দীঘা এমনি ট্যুরিজম নম্বর 1 আছে, তার ভিতরে দীঘায় এটা হতে চলেছে নম্বর 1 বড় মন্দির। আর সেই বড় মন্দিরটা দেখতে কতটাই সুন্দর সেটা আপনারা নিজেরাই দেখে বুঝে নিন আমার এই ক্যামেরায় কেমন দেখছেন। আর কমেন্টে করে জানাবেন, যদি আপনাদেরকে মন্দির ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করার টাইমে বেল ঘন্টি নিশ্চয়ই বাজিয়ে দেবেন। মন্দিরে যদি ঢুকতে পারতাম তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম দীঘার জগন্নাথ ধাম নতুন মন্দির। দুর্দান্ত, মানে পুরো পুরীর আদলের মতন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।